ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। হাদির প্রতি সম্মান দেখে আমাদের ম্যাচ জার্সি যেটা হাদিকে উৎসর্গ করে কালকে আনবেল করবো। হাদির এই ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনবেল করার প্ল্যান ছিল সেটাও আমরা ক্যান্সেল করছি। তো মুশফিক যদি ক্যাপ্টেন হয় নিশ্চিতভাবেই উইকেটের পিছন থেকে সেটা গাইড করতে পারবে। যদি অন্য কেউ ক্যাপ্টেন হয় সেখানেও কিন্তু মুশফিকের সেই গাইডেন্সটা পাবে। সো আমার মনে হয় যে মুশফিক কিপিংয়ে নিশ্চিতভাবেই এনজয় করে। যদি সে কিপিং করতে চায় ম্যাচে তার প্রায়োরিটিটা বেশি থাকবে। আর আকবর যদি খেলে স্বাভাবিকভাবে আকবরও কিন্তু সেখানে কিপিংয়ের জন্য যথেষ্ট ক্যাপাবল। সো এখানে বিষয়টা ডিপেন্ড করছে যে মুশফিক কীভাবে চিন্তা করছে, এটা আমরা ম্যাচের আগেই ডিসিশন নিয়ে নেব। না, আপনারা কিন্তু দেখবেন যে আমাদের ক্যান্ডিডেট কিন্তু বেশ ভালো কিছু ক্যান্ডিডেট রয়েছে। মুশফিক শান্ত রয়েছে, ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন, মানে প্রুভেন ক্যাপ্টেন টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি। সো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে। নিশ্চিতভাবেই আপনারা আজকে হয়তো জেনে যেতে পারবেন, আজকে না হলেও কালকের মধ্যে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন যে আমাদের ক্যাপ্টেন কে হচ্ছে। ভাইয়া, ওয়ার্ল্ড কাপের আগে বেশ কয়েকটা দেশ একাধিক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে। হোস্ট নেশন হিসেবে ইন্ডিয়া 10টার কাছাকাছি ম্যাচ খেলবে, আর আমাদের প্লেয়াররা জাস্ট বিপিএল খেলার চান্স পাচ্ছে। তো বিশ্বকাপের আগে আপনি কি মনে করেন ন্যাশনাল টিমে যারা খেলছে তাদের জন্য প্রস্তুতিটা কতটুকু ভালো হবে? আরও সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, আপনি যেহেতু ওপেনিং ব্যাটার ছিলেন, ব্যাটাররা কিন্তু এখনও আসলে মডার্ন টি20-র সঙ্গে আমরা ওইভাবে অ্যাডপ্ট করতে পারিনি। সো এই বিপিএলটা আসলে বিফোর ওয়ার্ল্ড কাপ কতটুকু হেল্প করবে বলে আপনি বিলিভ করছেন? প্রথমে আপনার কথা ধরে অ্যাডাপ্ট করতে পারেনি এটার সঙ্গে আমি পুরোপুরি একমত হতে পারবো না, কারণ রিসেন্টলি যদি আপনি আমাদের টি20 পারফরমেন্স দেখেন বাংলাদেশ দলের, তাহলে অ্যাডাপ্ট করতে পারেনি সেটা আসলে বলাটা একটু কঠিন। বিকজ রিসেন্টলি কিন্তু আমরা টি20টা খুব ভালো খেলছি, আমরা বেশ কিছু সিরিজ জিতেছি হোমে এবং অ্যাওয়েতে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অ্যাডাপ্ট করেছে। তবে বিপিএলের এবারের উইকেটটা যদি ভালো হয়, যেমন গতবার আমরা মিরপুরে যথেষ্ট ভালো উইকেট দেখেছি, চিটাগাং সিলেটে ভালো হবে আমরা প্রত্যাশা করি। যদি এই ধরনের ভালো উইকেটে খেলা হয় তাহলে ওয়ার্ল্ড কাপ যে প্রিপারেশনটা সেটা যথেষ্ট ভালো হবে। বিকজ আমরা ব্যাটসম্যানদের নিয়ে বেশি কনসার্ন, মানে ওয়ার্ল্ড কাপে যদি আমরা বলি বলারদের চেয়েও মূল কনসার্ন কিন্তু ব্যাটসম্যানদের জন্য। সেই জায়গাটা যদি উইকেট ভালো থাকে, ব্যাটসম্যানরা যদি স্বাচ্ছন্দ্যে শর্টসগুলো খেলতে পারে তাদের কনফিডেন্স ফিরে পাবে। ঠিক একইভাবে বলারও কিন্তু চ্যালেঞ্জটা ফেস করবে। সো আমার মনে হয় যে ভালো উইকেটে যদি আমরা খেলতে পারি, এবং আশা করি খেলবো, সেটা যদি হয় ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো প্রিপারেশন নিয়েই তারা যেতে পারবে। আমরা কি 180+ বা 200 চেস করার মতো দল আসলে হতে পেরেছে কিনা সেটা ডিপেন্ড করছে আসলে কেমন উইকেটে খেলা হয়েছে। আপনি যদি লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ দেখেন আমেরিকায় খেলা হয়েছে, সেখানে 180 উইকেট ছিল না। সো সেটার সঙ্গে ম্যাচ করার ব্যাপার রয়েছে। আপনি শুধু 180 খেলবো ব্যাপারটা এইভাবে চিন্তা না করে যখন যেটা ডিমান্ড করবে সেটাই ফুল করতে হবে। তবে 180 খেলার জন্য যেটা দরকার সেটা হলো ভালো উইকেটে খেলা। সেটা আমরা আশা করছি যে এবার বিপিএলে যদি আমরা পাই, এবং যদি প্লেয়াররা সেই প্রিপারেশন নিতে পারে, 180+ যদি রেগুলার খেলা হয়, নিশ্চিতভাবে বলার ব্যাটসম্যান দুজনের জন্য ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকবে, এবং সেটা তারা যদি প্রিপারেশনটা এখান থেকে নিতে পারে ওয়ার্ল্ড কাপে তার প্রতিফলন দেখা যাবে। লাস্ট ওয়ান সিকান্দার ভাই, আপনি শুনেছেন নিশ্চয়ই যে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান যেটা বলেছেন যে বিপিএল এ ন্যাশনাল টিমের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা বিষয় থাকবে, আর সেই জন্য তাদেরকে কোনো ম্যাচ খেলবে না। কিন্তু সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, বা এই যে এক দলে হয়তো 3-4জনও আছে কোনো দলে, সেই ক্ষেত্রে তাদের যে এই যে সাফারিং স্কিল একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলতে কি ম্যাচ ড্রপ বা বিশ্রাম দেওয়া, গত বছর যেমন আমরা রানাকে দেখেছি অনেক বেশি তাকে বিশ্রাম, এই খুব দলগুলি এফেক্টেড হয় কি না? এটা আমার কাছে মনে হয় যে কোনো দলেরই, শুধু ন্যাশনাল টিমের এই গাইডলাইন না, আমার মনে হয় যে সেই দলটার তাদের স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমি যদি গতবার আপনি দেখেন যদি আবহানিতে কিন্তু নাহিদ রানা খেলেছে, আপনি নাহিদ রানার নামটা মেনশন করলেন। আবহানিতে নাহিদ রানাকে কিন্তু আমরা যেভাবে খেলানো দরকার ইম্পর্টেন্স বুঝে এবং সময়ক্ষণ বুঝে কিন্তু ম্যাচ খেলিয়েছি, সেটা বিসিবির গাইডলাইনের সঙ্গে কিছুটা ম্যাচ আপ করে। সো টিম স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। আমাদের টিমেও নিশ্চিতভাবে ন্যাশনাল টিমের কিছু অপশন প্লেয়ার রয়েছে, আমি বলবো না ন্যাশনাল টিমেরই, পেস বোলিং, স্পেশালি পেস বোলিং এই জিনিসটা লুক আফটার করা হয় ওয়ার্কলোড বিষয়টা। আর সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে আমি যদি বলি, আমাদের টিমে ইফতি ট্রেনার, বাংলাদেশ টিমের ট্রেনার, এবং ফিজিও রয়েছে সানি, যে প্লেয়ারদের সঙ্গে রেগুলার কাজ করে। সো এখানে তারাও জিনিসটা মনিটর করবে, এবং তাদের সঙ্গে এটা ক্লোজ একটা মনিটরিংয়ের মাধ্যমে অ্যাজ এ হেড কোচ আমি সেটা লুক আফটার করবো। স্ট্র্যাটেজি সাজানোটা খুব ইম্পর্টেন্ট, যেটা টিম তাদের প্রায়োরিটি দিয়ে সাজানোর চেষ্টা করবে। ম্যাচের ইম্পর্টেন্স বুঝে প্লেয়ারকে ফুল অ্যাভেলেবেল এবং 100% এফোর্টটা যেন দিতে পারে সেটার দিকে নজর রাখা টিমের দায়িত্ব। সো এটা আমার মনে হয় যে টিমের স্ট্র্যাটেজির উপর অনেকটুকু ডিপেন্ড করে। সেক্ষেত্রে এটা চাপিয়ে না দিয়ে টিমগুলোকে বোর্ড রিকোয়েস্ট করতে পারতো কিনা যে আপনারা এটা দেখবেন, একটু ম্যানেজ করে যেন করা যায়। এটা এখন পর্যন্ত যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, বিসিবি থেকে আমাদের টিমের কাছে এখন পর্যন্ত কোনো রকম অ্যাডভাইস আসেনি। সো আমি সেটা এখনই কোনো কমেন্টস করতে পারবো না। নিশ্চিতভাবে যদি ক্রিকেট বোর্ড থেকে কোনো এরকম অ্যাডভান্স কোনো আসে যে আমাদের এটা ফলো আপ করতে হবে বা কিছু, সেটা আমরা লুক আফটার করার চেষ্টা করবো। বাট নিশ্চিতভাবেই ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা একটা সুন্দর আলোচনা হতেই পারে। থ্যাংক ইউ। লাস্ট একটা কথা আছে, আমাদের যে ম্যাচ জার্সি
এটা আমরা আনভেলিং করব খুব শীঘ্রই। এটা আমরা আসলে হাদিকে উৎসর্গ করতে যাচ্ছি। আপনারা জানেন যে আসলে দেশের এই পরিস্থিতিতে নিশ্চিতভাবেই অনেকগুলো বিষয়ে আমরা সেফটি বা সিকিউরিটি নিয়ে বারবার আলোচনা হচ্ছিল। সো হাদির প্রতি সম্মান দেখে আমাদের ম্যাচ জার্সি যেটা আনভেলিং হবে আর কালকেই হবে। কালকে আমরা এটা আনভেল করতে যাচ্ছি। আমরা সেটা হাদিকে উৎসর্গ করে কালকে আনভেল করব। আর আমাদের আনভেলিংয়ের যে একটা প্রোগ্রামের প্ল্যান ছিল, স্বাভাবিকভাবে দেশের এই পরিস্থিতিতে এবং হাদির এই ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। স্বাভাবিকভাবে আমরা যে একটা প্রোগ্রামের মাধ্যমে সেটা আনভেল করার প্ল্যান ছিল সেটাও আমরা ক্যান্সেল করছি। জাস্ট একটা অফিসিয়াল ছোটোখাটো এনভায়রনমেন্টে বা একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আনভেল